যে আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছেন। যুবক বলছে, বাবা তুই এখানে বসে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? আর যদি তোর কিছু প্রয়োজন হয় তো এইখানে দিবে কে? তো কবরস্থান। আল্লাহওয়ালা জবাব দিছে, যুবক বললে তোর বুঝে আসবে? বলছে, বল না বাবা। তো বলছে, দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, অপেক্ষা করতেন, কিনার জন্য অপেক্ষা করতেন জান্নাতের বিনিময়ে, কিন্তু কেউ হাত তুলতো না, কেউ মাপ চাইতো না, কেউ নিজেকে জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চাইতো না। কিন্তু এখন চোখে দেখতেছি, শুধু তোকে দেখাইতে পারতেছি না, চোখে দেখতেছি সবাই মাপ চাইতেছে 24 ঘন্টা, একবারের জন্য ফিরা তাকায় না। আর জীবনে কোনোদিন ফিরা তাকাবে না, জীবনে কোনোদিন ফিরা তাকাবে না। কোরআন এটাই বলে, ক্বালুকসাউ ফিহা, এটাই বলবে থাকো এখানে। সুকু বিমা কুনতুম তাকনিজুন, কোরআনের শব্দ। হাফেজ থাকলে জিজ্ঞাসা করেন ভুল পড়তেছি না সিধা পড়তেছি, কোরআনে আছে না? সুকু বিমা কুনতুম তাকনিজুন, যা জমা করছো এটাই ভোগ করো। তুমি জমা করছো এটা, আর কি ভোগ করবা? বিনা আমরা তাকাবো না, কেননা আল্লাহর তাকানেরও দাম আছে। এই জন্যই তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলীকে কুকুর জিজ্ঞাসা করছিল। বাইজিদ নিজে বলছে, নিজে, কুকুর আমাকে জিজ্ঞাসা করছে, বাইজিদ তোকেও যে আল্লাহ বানাইছে আমাকেও তো ওই আল্লাহ বানাইছে, তুই সৃষ্টির সেরা হইলি কি করে আর আমি কুকুর হইলাম কি করে? খালেক তো একজনই, ঠিক না? বানানেওয়ালা কয়জন? তো বাইজিদ রহমতুল্লাহ আলী জবাব দিছে, আল্লাহর রহমতের দৃষ্টি আমার উপরে পড়ছে তো আমি সৃষ্টির সেরা হয়ে গেছি, তোর উপরে পড়ে না, এই জন্য তুই কুকুর হয়েছিস। তো সত্য, আল্লাহর দৃষ্টি যার উপরে পড়ে ও তো শ্রেষ্ঠ হয়ে যায়। এই জন্য মরার পরে কাঁদবে, চাবে, কিন্তু রহমতের দৃষ্টি কোনোদিন হবে না, তাকাইও দেখবে না, মুখও লাগাবে না। কোরআনে আছে ওয়াকালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এটা আল্লাহও বলবে না, আল্লাহ বলাবে ফেরেশতাকে দিয়া। কেননা আল্লাহ যার সাথে ডাইরেক্ট কথা বলবে তাকে শাস্তি দিবেন না, এই জন্য আল্লাহ ডাইরেক্ট বলবে না। এই জন্য বন্ধুরে দিয়ে বলাইছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বন্ধু আপনি বইলা দেন ও কাফেররা। আল্লাহ আপনি বলেন না, না আমি বলবো না, আমি বললে বেনিফিট দিতে হবে, আমি যার সাথে কথা বলি ওকে শাস্তি দিই না। আমি তো আপনার সাথে বলতেছি, কুল আপনি বলেন, আইয়ুহাল কাফিরুন, ও কাফেররা। আমি আপনাকে বলবো, আপনি ওদেরকে বলেন, বেনিফিট দিব তো আপনাকে দিব, ওদেরকে দিব না। সময়টা কাজে লাগান, কাজে লাগান। আবারও বলতেছি, দিলে লাগবে, ইনসাল্ট করতেছি না, আপনাদেরকে ছোট করতেছি না। কি পাইছেন দুনিয়ায়? কতটুকু পাইছি দুনিয়ায়? এই ডাইলার ভাত, শাক আর সবজি, যদিও মনকে সান্ত্বনা দেই, হ্যাঁ লোকমায় লোকমায় মাথা খাই, এটা মনের সান্ত্বনা। লোকমায় লোকমায় মাথা খাওয়া বোঝেন? বুঝেন না মনে হয়, ঠিক না? করতে বুঝবেন। বাপে বলে ছেলে করে উপদেশ দিয়ে গেছে, বেটা আমি যা রেখা যেতেছি যদি টিকায় রাখতে চাইস তো লোকমায় লোকমায় মাথা খাইস। লোকমায় লোকমায় মাথা খাওয়া বুঝেন? ছোট ছোট মাছ, কেসকি মাছ, মলা মাছ, ওটা লোকমায় লোকমায় মাথা খাওয়ান যায়। যদি রুই মাছ কিনা খাইতে যান তাহলে খবর আছে, অল্প কয়েকদিনে চড্ডি বড্ডি গোল হয়ে যাবে। তো কি পাইলাম? যদিও লোকমায় লোকমায় মাথা খাই, মনে তো চায় বড় বড় পাঙ্গাস খাই, ঠিক না? বড় বড় রুই খাই, বোয়াল খাই, কাতল খাই, ঠিক না? কিন্তু
তো কি পাইলাম দুনিয়ার? পোশাক আশাকই কি পাইলেন? আর কি পাইলাম? কোন জিনিসটা দুনিয়ার চাকচিক্যময়ের পাইলাম যে হারায় গেলাম? জান্নাতের একটা টিস্যুর দাম তো এই সমগ্র দুনিয়া এবং তার ভিতরে যত সম্পদ আছে সবগুলা একত্রিত করলে জান্নাতের একটা টিস্যুর দাম হবে না। টিস্যু, টিস্যু চিনেন? টিস্যু, আরে চিনেন? এই যে টিস্যু, এই যে আমার হাতে দিছে, এই যে টিস্যু, একটা টিস্যুর দাম হবে না। টিস্যুর দাম। কি পায়ে হারায় গেলেন? সময়টাকে নষ্ট করতেছি, কাজে লাগাইতেছিলাম। ইচ্ছা করলে তো চলতে ফিরতে লাগানো যায়। বলছিলাম মনে হয় একদিন যে সারাদিন চলতে ফিরতে মুখ দিয়ে এটা তো বলতে পারেন মনের থেকে যে আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, আমাদের কাছে হাতিয়ার একটাই, সম্বল একটাই আছে। আল্লাহর রসুলও বলছে, সাহাবিও বলছে, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আপনার মাগফিরাতই আমাদের সম্বল, আপনার রহমতেই আমাদের সম্বল। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আমার আমল দিয়ে পার হইতে পারবো না, আপনার রহমত দিয়ে পার হয়ে যাবে। মুখ দিয়ে তো চাওয়া যায় যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ এক ফোঁটা রহমতের ভাগিদার বানায় দেন। এক ফোঁটা দিলেই তো যথেষ্ট। ফোঁটাও তো লাগে না, ছোঁয়া দিলেই তো যথেষ্ট। আর এখন তো দিতে চাইতেছেন, দেওয়ার জন্য ডাকতেছেন, দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, দেওয়ার জন্য দোকান 24 ঘন্টা খোলা থাকে। পশ্চিম দিক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত দোকান খোলা। এই জন্য সময়টাকে কাজে লাগানো, মুহূর্তগুলাকে কাজে লাগানো। কোরআন এইদিকেই ইঙ্গিত দিছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। তোমার জন্য এই দুটা জিনিস রাখার কারণ এটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা দেখবো ওকে কাজে লাগাইল, এটাই দেখবে। কিন্তু আফসোস, বললাম না আফসোস, যেটাকে যতটুকু সম্মান করা দরকার অতটুকু করে না। আছে দুনিয়াতে বাড়ি আছে, আপনাদেরকে আমি নিয়ে যেতে পারবো, যেটা সামনে দিয়ে হাঁটলে বড় সামলায়া হাঁটতে হয়, বড় বড় সামলায়া। কেননা আপনার হাঁটার ভঙ্গির দিকে পর্যন্ত নজর রাখা হইতেছে, এমনকি আপনার চাউনির দিকে নজর রাখা হইতেছে, আপনি কোন ভঙ্গিতে তাকাইতেছেন। যদি দেখে একটু এলোমেলো, ওইখানেই ধরবে, ওইখানেই সন্দেহভাজন মনে করে আপনারা আটকায় দিবে। এরম জায়গা বাংলাদেশে আছে, ঢাকা শহরেই আছে, অতীতেও ছিল, এখনো আছে। অতীতেও এখনো আছে। যদি দুনিয়ার সামান্য মানুষের ঘরের সামনে দিয়ে, বাড়ির সামনে দিয়ে হাঁটতে গেলে এত সব ফর্মালিটি মেনটেন করতে হয়, এটা তো মসজিদ তো আল্লাহর ঘর। হ্যাঁ, ছিলাম সময়টাকে কাজে লাগানো অনেক সহজ ছিল। আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী সময়ের গুনাহকে মাফ করে দেয়, মাপ অটোমেটিক হয়ে যায়। কাজে লাগানো সহজ ছিল। কিন্তু আবারও বলতেছি, কি পায়া হারায় গেলেন? কি পায়া হারায় গেলেন? কি পায়া আমরা হারায় গেলাম? একটু ভাবেন। কি পায়া হারায় গেলাম? ছোট একটা জীবন, এর ভিতরে 70% মানুষ কি পাইছে? কিছুই তো পায় না জীবনের। এই শাকবাগ, ছোট একটা বাসা, ভাড়াকৃত বাসা, বাড়ি পাইলেই কত বড় বাড়ি,
বাংলাদেশের হাতের করে গোনা ছাড়া তো কয়েকজন বড় বাড়ি পায় নাই। হাতের করে গোনা কয়েকজন পাইছে। হাতে গয়না দেখানো যায় আপনা করে, হাতের পরে গয়না দেখানো যায় কয়জনে পাইছে। বাকি তো ছোট ছোট 5 কাঠা 10 কাঠা, 10 কাঠার উপরে তো নাই। এটুক পাই হারায় গেলাম, সময়টাকে কাজে লাগাইলাম না। অথচ 24 ঘন্টা ডাকতেছে, 24 ঘন্টা অপেক্ষা করতেছেন, 24 ঘন্টা কিনতে চাইতেছেন, তাও জান্নাতের বিনিময়ে। বলা না দিতেন তাইলে তো সন্দেহ থাকতো, বলে তো দিছেন। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। মনে হয় কারো মনে লাগতেছে না জান্নাত। লাগলে চিত্র এরকম হতো না, লাগলে চিত্র এরকম হতো না। আজকে কোনো জিনিসের মর্যাদা নাই। দিলই তো বন্ধ, দিলই বন্ধ, দিল বন্ধ এখন আমাদের। এটারও কারণ আছে, দিল বন্ধের কারণ আছে। রাগ হয়ে যাবেন বলবো, যেই পোশাক পরে নামাজে আসেন ওই পোশাক পরে কি কোনো অনুষ্ঠানে যান? বলেন, আরে বলেন না। হ্যাঁ, তো আল্লাহর বাড়ির চেয়ে বড় কোনো বাড়ি আছে নাকি? আল্লাহর ঘরের চেয়ে বড় কোনো ঘর আছে? আল্লাহর দরবার থেকে বড় কোনো দরবার আছে? না আছে। আরে মুখ দিয়ে বলতেছেন নাই, কিন্তু কর্মে তো বলতেছেন আছে। বিয়ে শাদী, শ্বশুর বাড়ি, অফিস আদালতে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া যায়। বলেন তো মসজিদে কোন লেবাসে আসেন? ফজর নামাজে দেখি তো চোখ তো বন্ধ থাকে না। কতগুলো বাইরেছে না পুরুষরা রাত্রে নাইটে পড়ে, নাইটে পড়ে কতগুলো পায়জামা আছে না, ওটাই তো, ওটার উপরে একটা গেঞ্জি পরে চলে আসে। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, কোরআন তো বলে আল্লাহর ঘরের বড়ত্বই তো আপনার আমার দিলে নাই, আল্লাহর দরবারের বড়ত্বই তো নাই। সবচেয়ে বড় সৌন্দর্য, সবচেয়ে বড়, এটা তো আল্লাহকে দেখানোর লেগে ছিল যে আল্লাহ তুমি দিছো। হ্যাঁ হ্যাঁ, রাখবেন না। পারে না মসজিদে ল্যাংটা চলে আসে, এটারে ল্যাংটাই বলে। শরীরের সব অবকাঠামো দেখা যাওয়া, এটারে ল্যাংটাই বলে। এটারে কাপড় পরা বলে না, এটাকে আরিয়াত বলে হাদিসের শব্দে, কাসিয়াত বলে এটাকে। এই জন্য গত জুমায় বললাম না যে আমাদের মা বোনরা পোশাক পরে না, উলঙ্গ থাকে। আরিয়াত, কাসিয়াত, মায়েলাত, মুমিলাত হাদিসের শব্দ। আল্লাহ রসুল বলছে, আল্লাহ বলতে বলছে, এই জন্য বলছে, ওটাও আল্লাহই বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে কিচ্ছু বলেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওই পুরাণ কথায় যেতে হবে, ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলেন না। যদি কদমে কদমে বলতেন, ঢাকায় শব্দ আছে, কদমে কদমে যদি ঠুকাইতেন, ঠুকানো বোঝেন, তাইলে বুঝে আসতো। কিন্তু আল্লাহ তো বলছে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আমি খর্ব করব না। কদমে কদমে যদি ল্যাং মারতেন তাইলে বুঝে আসতো, ঠুকাইলে বুঝে আসতো, উষ্টা খাওয়াইলে বুঝে আসতো। কিন্তু আল্লাহ তো করবেন না, ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকবো তুমি করো কি। হ্যাঁ, একদিন তোমাকে ধরা হবে,
কেননা আল্লাহর কাছেই ফিরা যেতে হবে। ইলাইনা তুরজাউন। এই জন্যই কোরআন বলছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। সমগ্র সৃষ্টিগুলা তোর জন্য তৈরি করলাম, আর তুই অনার্থক, এটা বাবস কি কইরা? সারাদিন তোমার পিছে বাজেট ব্যয় করি, অনার্থক, এটাই তোমার ধারণা? সারাদিন তোমাকে লালন পালন করি, সারাদিন তোমাকে রক্ষণাবেক্ষণ করি, সারাদিন তোমাকে সুরক্ষা দেই। মনে হয় বাংলা শব্দগুলো আপনারা বোঝেনই না। বোঝেন না? বুঝলে আগামীতে ডিকশনারি নিয়ে আসেন, খুইলা খুইলা দেখেন, কাজে দিবে। আল্লাহ বলে অনার্থক, অনার্থক। মানুষের হজম যদি মেশিন দিয়ে করাইতে হইতো তাইলে বুঝে আসতো যে কয় টাকা লাগে। খাইলাম, এটা হজম যদি মেশিন দিয়ে করাইতে হইতো তাহলে বুঝে আসতো মেশিনটার দাম কত, অপারেটরের বেতন কত, এটা চালাইতে কি লাগে, তাইলে বুঝে আসতো। এখন তো বুঝে আসে না। এখন তো সারাদিন গপ গপ করতে থাকে, সকালে সব হজম হয়ে বাইরে যায়। 2-4-10 দিন যদি বাহির না করতেন তাহলে বুঝে আসতো কেমন লাগে। কসম খোদার, মাঝে মাঝে হয় না পেশাব বন্ধ হয়ে যায়, আল্লাহ না করুক, তখন বোঝে, চিৎকার দেয়, কেমন লাগে। তো সব তো কুদরত দিয়ে করতেছেন, সেবা যত্ন করতেছেন। এই জন্য এক হাদিসে আছে, শ্রম পেশার মানুষ ট্যাবলেট ছাড়া কেমনে ঘুমায় যায়, অথচ বড় লোকরা ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারে না। দিন মজদুর ট্যাবলেট ছাড়া কেমনে ঘুমায়? আল্লাহ বলে তুই ঘুমাস না, তোকে আমি থাপ্পি দিয়ে ঘুম পড়ায় দিই। আমার কুদরতি হাতের থাপ্পি লাগে তোর পিঠে, তো তুই ঘুমায় যাস। আরেকজনের পিঠে থাপ্পি লাগে না, ওর ট্যাবলেট খায়ও হাঁটে। 2 দিন পর পর ডাক্তারে যায় বলে কি ট্যাবলেট দেন, কাজ তো করে না। কাজ করতে করবে, আল্লাহর কুদরতি থাপ্পি পিঠে লাগে না। এই জন্য দামি দামি কোম্পানির ওষুধ খায় ঘুমায় না, ঘুমাসে না। যান, এরকম হাজারো লোক পাবেন, এই শহরে পাবেন, এরিয়া বইলা দিতেছি, ওই এরিয়ায় পাবেন। এরিয়াও আমার চিনা আছে, এরিয়া বইলা দিতেছি, যান, যে এরিয়ায় বলবো ওই এরিয়া খবর নিয়ে দেখবেন যে হ্যাঁ, বেশিরভাগ লোকের ঘুম আসে না, ট্যাবলেট খায়ও। কেননা আল্লাহর কুদরতি থাপ্পি লাগে না। আর শ্রম পেশার মানুষগুলোর থাপ্পি লাগে, বাস বিছনায় পিঠ লাগাইতে দেরি, নাক ডাকতে দেরি করে না, পুরা নাক ডাইকা ঘর কাঁপায়া ঘুমায়, সবাইকে জানায় ঘুমায় আমি ঘুমাইতেছি, আওয়াজ করিস না। আল্লাহ থাপ্পি লাগায় ঘুম পড়ায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে কিন্তু মাপ করার জন্য অপেক্ষা করতেছে, মাপ চাওয়ার জন্য অপেক্ষা করতেছে। অঙ্গীকার দিছেন, চাইবে মাপ করব। আজকে কিনতে চাইতেছেন জান্নাতের বিনিময়ে, মনের থেকে চাইলে কিনবে। এই জন্যই সময়টার হেফাজত দরকার ছিল, জীবনটার হেফাজত দরকার ছিল। পদ্ধতিগুলো কঠিন করেন নাই, সহজই করছিলেন। আবার এটাও বইলা দিছিল, বাংলা একটা কথা আছে, সোজা খায় না ঘুরাইয়া খায়। সোজা কি করে খায়? আমরাও পাইতে চাই, কিন্তু যেটা সোজা পাইতাম, সোজা পাইতে চাই না, ঘুরাইয়া পাইতে চাই। নাহলে হাদিসে কথা ছিল, লেখা ছিল, হাদিসের শব্দ দিছি, কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে তোর সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম, রহমতের দায়িত্ব আমি নিলাম, তোকে রহমত দিব, তোকে সুখ শান্তি দিব। রাহা শান্তি, সুখ, সুখ শান্তির দায়িত্ব আমার। আমার কি করতে হবে এটাও বলে দিয়েছেন, তোমার কি করতে হবে। আমার ঘরের সাথে যতটুক সম্পর্ক রাখার অতটুক রাখতে হবে, যতটুক মহব্বত করার অতটুক করতে হবে।
যতটুক ইজ্জত সম্মান করা দরকার অতটুক করতে হবে, যতটুক বরত্ব দিলে রাখার অতটুক রাখতে হবে, যতটুক মহত্ব রাখার দরকার অতটুক রাখতে হবে, যতটুকু গুরুত্ব রাখা দরকার এতটুকু গুরুত্ব রাখতে হবে। কালকেও বলছি আমি, কালকে না গত পরশুদিন বলছি, মসজিদে বসেই বলছি, মসজিদ আলাগোর সামনেই বলছি। কিছু লোক তো আছে সমাজের, ওরা মনে করে মসজিদ আমার ইজ্জত করবো, আমি মসজিদের ইজ্জত করবো কেন? এই জন্য দেখবেন সবাই শেষে বাবলয়ে আসে আর সবাই ঠেলতে ঠেলতে মসজিদের আগে যায় বসে। আবার জায়গা না থাকলে মুয়াজ্জিন সাহেবের দিকে চোখ বড় বড় করে দেখে যে আমার জায়গাটা রাখলো না কে লেগে, আমি না সভাপতি, আমি না সেক্রেটারি, আমি না কেশিয়ার, আমি না কমিটির লোক। কি দেখেন না বাংলাদেশের মসজিদে ভুল বলতেছি? আমি না সমাজের অমুক তমুক, আমি না নেতা ফেতা। আল্লাহ বলে আয় কবরে তোরে দেখামো নেতা কয় নম্বর। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, এটাও কোরআনের কথা। আল্লাহ বলে অপেক্ষা কর, আমিও অপেক্ষায় আছি। সোজা বাংলা, সহজ বাংলায় তর্জমা করতেছি। আল্লাহ বলে অপেক্ষা কর, আমিও অপেক্ষা করতেছি, দেখামো তুই কয় নম্বর পাবলিক। সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম 24 ঘন্টা, এই জন্যই গত জুমায় মনে হয় শুনাইছি যে আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছেন। যুবক বলছে বাবা তুই এখানে বসে কাঁদিস কেন, তোর কান্না দেখবে কে? আর যদি তোর কিছু প্রয়োজন হয় তো এইখানে দিবে কে? তো কবরস্থান। তো আল্লাহওয়ালা জবাব দিছে, যুবক বললে তোর বুঝে আসবে? বলছে বল না বাবা। তো বলছে দেখতেছি চোখে, এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, অপেক্ষা করতেন, কিনার জন্য অপেক্ষা করতেন জান্নাতের বিনিময়ে। কিন্তু কেউ হাত তুলতো না, কেউ মাপ চাইতো না, কেউ নিজেকে জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চাইতো না। কিন্তু এখন চোখে দেখতেছি, শুধু তোকে দেখাইতে পারতেছি না, চোখে দেখতেছি সবাই মাপ চাইতেছে 24 ঘন্টা। একবারের জন্য ফিরা তাকায় না, আর জীবনে কোনোদিন ফিরা তাকাবে না, জীবনে কোনোদিন ফিরা তাকাবে না। কোরআন এটাই বলে, ক্বালুকসাউ ফিহা, এটাই বলবে থাকো এখানে। সুকু বিমা কুনতুম তাকনিজুন, কোরআনের শব্দ। হাফেজ থাকলে জিজ্ঞেস করেন ভুল পড়তেছি না সিধা পড়তেছি, কোরআনে আছে না? সুকু বিমা কুনতুম তাকনিজুন, যা জমা করছো এটাই ভোগ করো। তুমি জমা করছো এটা, আর কি ভোগ করবা? বিনা আমরা তাকাবো না, কেননা আল্লাহর তাকানেরও দাম আছে। এই জন্যই তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলীকে কুকুর জিজ্ঞাসা করছিল। বাইজিদ নিজে বলছে, নিজে কুকুর আমাকে জিজ্ঞাসা করছে, বাইজিদ তোকেও যে আল্লাহ বানাইছে আমাকেও তো ওই আল্লাহই বানাইছে, তুই সৃষ্টির সেরা হইলি কি করে আর আমি কুকুর হইলাম কি করে? খালেক তো একজনই, ঠিক না? বানানেওয়ালা কয়জন? তো বাইজিদ রহমতুল্লাহ আলী জবাব দিছে, আল্লাহর রহমতের দৃষ্টি আমার উপরে পড়ছে তো আমি সৃষ্টির সেরা হয়ে গেছি, তোর উপরে পড়ে না, এই জন্য তুই কুকুর হয়েছিস। তো সত্য, আল্লাহর দৃষ্টি যার উপরে পড়ে ও তো শ্রেষ্ঠ হয়ে যায়। এই জন্য মরার পরে কাঁদবে, চাবে, কিন্তু রহমতের দৃষ্টি কোনোদিন হবে না, তাকাইও দেখবে না, মুখও লাগাবে না। কোরআনে আছে ওয়াকালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এটা আল্লাহও বলবে না, আল্লাহ বলাবে ফেরেশতাকে দিয়া। কেননা আল্লাহ যার সাথে ডাইরেক্ট কথা বলবে তাকে শাস্তি দিবেন না, এই জন্য আল্লাহ ডাইরেক্ট বলবে না। এই জন্য বন্ধুরে দিয়ে বলাইছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
বন্ধু আপনি বইলা দেন ও কাফেররা, আল্লাহ আপনি বলেন না, না আমি বলবো না, আমি বললে বেনিফিট দিতে হবে, আমি যার সাথে কথা বলি ওকে শাস্তি দিই না, আমি তো আপনার সাথে বলতেছি। কুল আপনি বলেন, আইয়ুহাল কাফিরুন, ও কাফেররা, আমি আপনাকে বলবো, আপনি ওদেরকে বলেন, বেনিফিট দিব তো আপনাকে দিব, ওদেরকে দিব না। সময়টা কাজে লাগান, কাজে লাগান। আবারও বলতেছি, দিলে লাগবে, ইনসাল্ট করতেছি না, ওদেরকে ছোট করতেছি না। কি পাইছেন দুনিয়ায়? কতটুকু পাইছি দুনিয়ায়? এই ডাইল আর ভাত, শাক আর সবজি। যদিও মনকে সান্ত্বনা দিই, হ্যাঁ লোকমায় লোকমায় মাথা খাই, এটা মনের সান্ত্বনা। লোকমায় লোকমায় মাথা খাওয়া বোঝেন? বুঝেন না মনে হয়, ঠিক না? করতে বুঝবেন। বাপে বলে ছেলে করে উপদেশ দিয়ে গেছে, বেটা আমি যা রেখা যেতেছি যদি টিকায় রাখতে চাইস তো লোকমায় লোকমায় মাথা খাইস। লোকমায় লোকমায় মাথা খাওয়া বুঝেন? ছোট ছোট মাছ, কেসকি মাছ, মলা মাছ, ওটা লোকমায় লোকমায় মাথা খাওয়া যায়। যদি রুই মাছ কিনা খাইতে যান তাহলে খবর আছে, অল্প কয়েকদিনে চড্ডি বড্ডি গোল হয়ে যাবে। তো কি পাইলাম? যদিও লোকমায় লোকমায় মাথা খাই, মনে তো চায় বড় বড় পাঙ্গাস খাই, ঠিক না? বড় বড় রুই খাই, বোয়াল খাই, কাতল খাই, ঠিক না? কিন্তু তো কি পাইলাম দুনিয়ার? পোশাক আশাকই কি পাইলেন? আর কি পাইলাম? কোন জিনিসটা দুনিয়ার চাকচিক্যময়ের পাইলাম যে হারায় গেলাম? জান্নাতের একটা টিস্যুর দাম তো এই সমগ্র দুনিয়া এবং তার ভিতরে যত সম্পদ আছে সবগুলো একত্রিত করলে জান্নাতের একটা টিস্যুর দাম হবে না। টিস্যু, টিস্যু চিনেন? টিস্যু, আরে চিনেন? এই যে টিস্যু, এই যে আমার হাতে দিছে, এই যে টিস্যু, একটা টিস্যুর দাম হবে না। টিস্যুর দাম। কি পায়ে হারায় গেলেন? সময়টাকে নষ্ট করতেছি, কাজে লাগাইতেছিলাম। ইচ্ছা করলে তো চলতে ফিরতে লাগানো যায়। বলছিলাম মনে হয় একদিন যে সারাদিন চলতে ফিরতে মুখ দিয়ে এটা তো বলতে পারেন মনের থেকে যে আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, আমাদের কাছে হাতিয়ার একটাই, সম্বল একটাই আছে। আল্লাহর রসুলও বলছে, সাহাবিও বলছে, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আপনার মাগফিরাতই আমাদের সম্বল, আপনার রহমতই আমাদের সম্বল। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আমার আমল দিয়ে পার হইতে পারবো না, আপনার রহমত দিয়ে পার হয়ে যাবে। মুখ দিয়ে তো চাওয়া যায় যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ এক ফোঁটা রহমতের ভাগীদার বানায় দেন। এক ফোঁটা দিলেই তো যথেষ্ট, ফোঁটাও তো লাগে না, ছোঁয়া দিলেই তো যথেষ্ট। আর এখন তো দিতে চাইতেছেন, দেওয়ার জন্য ডাকতেছেন, দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, দেওয়ার জন্য দোকান 24 ঘন্টা খোলা থাকে। পশ্চিম দিক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত দোকান খোলা। এই জন্য সময়টাকে কাজে লাগানো, মুহূর্তগুলাকে কাজে লাগানো। কোরআন এই দিকেই ইঙ্গিত দিছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তোমার জন্য এই দুটা জিনিস রাখার কারণ এটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা দেখব ওকে কাজে লাগাইল, এটাই দেখবে। কিন্তু আফসোস, বললাম না আফসোস, যেটাকে যতটুকু সম্মান করা দরকার অতটুকু করে না। আছে দুনিয়াতে বাড়ি আছে, আপনাদেরকে আমি নিয়ে যেতে পারবো, যেটা সামনে দিয়ে হাঁটলে বড় সামলায়া হাঁটতে হয়, বড়
বড় সামলায়া, কেননা আপনার হাঁটার ভঙ্গির দিকে পর্যন্ত নজর রাখা হইতেছে, এমনকি আপনার চাউনির দিকে নজর রাখা হইতেছে, আপনি কোন ভঙ্গিতে তাকাইতেছেন। যদি দেখে একটু এলোমেলো, ওইখানেই ধরবে, ওইখানেই সন্দেহভাজন মনে করে আপনারা আটকায় দিবে। এরম জায়গা বাংলাদেশে আছে, ঢাকা শহরই আছে, অতীতও ছিল, এখনো আছে, অতীত এখনো আছে। যদি দুনিয়ার সামান্য মানুষের ঘরের সামনে দিয়ে, বাড়ির সামনে দিয়ে হাঁটতে গেলে এত সব ফর্মালিটি মেনটেন করতে হয়, এটা তো মসজিদ, তো আল্লাহর ঘর। হ্যাঁ, মহল্লার মানুষ জোরে জোরে ঢাক বাজায় কি করে, যে মসজিদে আওয়াজ আসে? বাজায় না ঢাক? না বাজায় না? ও এত জোরে বাজায় কি করে যে মসজিদে আওয়াজ আসে? মরার ভয় নাই? পরিচয় দিবে আমি অমুকের লোক। তাহলে তো আবু তালেবই পরিচয় দিত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লোক। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ তো প্রমাণও দিছিলেন, নিজের হাতে চাচাকে কবরে নামায়া প্রমাণ দিছিলেন যে আমার লোক, না হইলে আমি কবরে নামাই কি করে? আপনি পরিচয় দিবেন অমুকের লোক। কদমে কদমে যদি ঠুকাইতেন, ঠুকানো বোঝেন, তাইলে বুঝে আসতো। কিন্তু আল্লাহ তো বলছে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আমি খর্ব করব না। কদমে কদমে যদি ল্যাং মারতেন তাইলে বুঝে আসতো, ঠুকাইলে বুঝে আসতো, উষ্টা খাওয়াইলে বুঝে আসতো। কিন্তু আল্লাহ তো করবেন না, ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকবো তুমি করো কি। হ্যাঁ, একদিন তোমাকে ধরা হবে, কেননা আল্লাহর কাছেই ফিরা যেতে হবে। ইলাইনা তুরজাউন, এই জন্যই কোরআন বলছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, সমগ্র সৃষ্টিগুলা তোর জন্য তৈরি করলাম আর তুই অনার্থক, এটা ভাবস কি করে? সারাদিন তোমার পিছে বাজেট ব্যয় করি, অনার্থক, এটাই তোমার ধারণা? সারাদিন তোমাকে লালন পালন করি, সারাদিন তোমাকে রক্ষণাবেক্ষণ করি, সারাদিন তোমাকে সুরক্ষা দেই। মনে হয় বাংলা শব্দগুলো আপনারা বোঝেনই না। বোঝেন না? বুঝলে আগামীতে ডিকশনারি নিয়ে আসেন, খুইলা খুইলা দেখেন, কাজে দিবে। আল্লাহ বলে অনার্থক, অনার্থক। মানুষের হজম যদি মেশিন দিয়ে করাইতে হতো, তাহলে বুঝে আসতো যে কয় টাকা লাগে। খাইলাম, এটা হজম যদি মেশিন দিয়ে করাইতে হতো তাহলে বুঝে আসতো মেশিনটার দাম কত, অপারেটরের বেতন কত, এটা চালাইতে কি লাগে, তাহলে বুঝে আসতো। এখন তো বুঝে আসে না, এখন তো সারাদিন গপ গপ করতে থাকে, সকালে সব হজম হয়ে বাইরে যায়। 2-10 দিন যদি বাহির না করতেন তাহলে বুঝে আসতো কেমন লাগে। কসম খোদার, মাঝে মাঝে হয় না পেশাব বন্ধ হয়ে যায়, আল্লাহ না করুক, তখন বোঝে, চিৎকার দেয়, কেমন লাগে। তো সব তো কুদরত দিয়ে করতেছেন, সেবা যত্ন করতেছেন। এই জন্য এক হাদিসে আছে, শ্রম পেশার মানুষ ট্যাবলেট ছাড়া কেমনে ঘুমায় যায়, অথচ বড় লোকরা ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারে না। দিন মজদুর ট্যাবলেট ছাড়া কেমনে ঘুমায়? আল্লাহ বলে তুই ঘুমাস না, তোকে আমি থাপ্পি দিয়ে ঘুম পড়ায় দিব। আমার কুদরতি হাতের থাপ্পি লাগে তোর পিঠে, তো তুই ঘুমায় যাস। আরেকজনের পিঠে থাপ্পি লাগে না, ওর ট্যাবলেট খেয়েও হাঁটে। 2 দিন পর পর ডাক্তার যায় বলে কি ট্যাবলেট দেন, কাজ তো করে না। কাজ করতে করবে, আল্লাহর কুদরতি থাপ্পি পিঠে লাগে না। এই জন্য দামি দামি কোম্পানির ওষুধ খায় ঘুমায় না, ঘুমাসে না। যান, এরকম হাজারো লোক পাবেন, এই শহরে পাবেন, এরিয়া বইলা দিতেছি, ওই এরিয়ায় পাবেন। এরিয়াও আমার চিনা আছে।
এরিয়া বইলা দিতেছি, যান যে এরিয়ায় বলবো ওই এরিয়া খবর নিয়ে দেখবেন যে হ্যাঁ বেশিরভাগ লোকের ঘুম আসে না, ট্যাবলেট খায়ও। কেননা আল্লাহর কুদরতি থাপ্পি লাগে না, আর শ্রম পেশার মানুষগুলোর থাপ্পি লাগে। বাস বিছনায় পিঠ লাগাইতে দেরি, নাক ডাকতে দেরি করে না, পুরা নাক ডাইকা ঘর কাঁপায়া ঘুমায়, সবাইকে জানায় ঘুমায় আমি ঘুমাইতেছি, আওয়াজ করিস না। আল্লাহ থাপ্পি লাগায় ঘুম পড়ায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে কিন্তু মাপ করার জন্য অপেক্ষা করতেছে, মাপ চাওয়ার জন্য অপেক্ষা করতেছে। অঙ্গীকার দিছেন চাইবে মাপ করব, আজকে কিনতে চাইতেছেন জান্নাতের বিনিময়ে, মনের থেকে চাইলে কিনবে। এই জন্যই সময়টার হেফাজত দরকার ছিল, জীবনটার হেফাজত দরকার ছিল। পদ্ধতিগুলো কঠিন করেন নাই, সহজই করছিলেন। আবার এটাও বলে দিছিল, বাংলা একটা কথা আছে, সোজা খায় না ঘুরায়া খায়। সোজা কি করে খায়? আমরাও পাইতে চাই, কিন্তু যেটা সোজা পাইতাম সোজা পাইতে চাই না, ঘুরায়া পাইতে চাই। নাহলে হাদিসে কথা ছিল, লেখা ছিল। হাদিসের শব্দ দিছি, কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে তোর সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম, রহমতের দায়িত্ব আমি নিলাম, তোকে রহমত দিব, তোকে সুখ শান্তি দিব। রাহা শান্তি, সুখ, সুখ শান্তির দায়িত্ব আমার। আমার কি করতে হবে এটাও বলে দিয়েছেন, তোমার কি করতে হবে। আমার ঘরের সাথে যতটুক সম্পর্ক রাখার অতটুক রাখতে হবে, যতটুক মহব্বত করার অতটুক করতে হবে, যতটুক ইজ্জত সম্মান করা দরকার অতটুক করতে হবে, যতটুক বরত্ব দিলে রাখার অতটুক রাখতে হবে, যতটুক মহত্ব রাখার দরকার অতটুক রাখতে হবে, যতটুকু গুরুত্ব রাখা দরকার এতটুকু গুরুত্ব রাখতে হবে। কালকেও বলছি আমি, কালকে না গত পরশু দিন বলছি, মসজিদে বসেই বলছি, মসজিদ আলাগোর সামনেই বলছি। কিছু লোক তো আছে সমাজের, ওরা মনে করে মসজিদ আমার ইজ্জত করবো, আমি মসজিদের ইজ্জত করবো কেন? এই জন্য দেখবেন সবাই শেষে বাবলয়া আসে, আর সবাই রে ঠেলতে ঠেলতে মসজিদের আগে যায় বসে। আবার জায়গা না থাকলে মুয়াজ্জিন সাহেবের দিকে চোখ বড় বড় করে দেখে যে আমার জায়গাটা রাখলো না কেন লেগা, আমি না সভাপতি, আমি না সেক্রেটারি, আমি না কেশিয়ার, আমি না কমিটির লোক। কি দেখেন না বাংলাদেশের মসজিদে ভুল বলতেছি? আমি না সমাজের অমুক তমুক, আমি না নেতা ফেতা। আল্লাহ বলে আয় কবরে তোরে দেখামো নেতা কয় নম্বর। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, এটাও কোরআনের কথা। আল্লাহ বলে অপেক্ষা কর, আমিও অপেক্ষায় আছি। সোজা বাংলা, সহজ বাংলায় তর্জমা করতেছি। আল্লাহ বলে অপেক্ষা কর, আমিও অপেক্ষা করতেছি, দেখামো তুই কয় নম্বর পাবলিক। সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম 24 ঘন্টা, এই জন্যই গত জুমায় মনে হয় শুনাইছি। মহল্লার মানুষ জোরে জোরে ডাক বাজায় কি করে যে মসজিদে আওয়াজ আসে? বাজায় না ডাক? না বাজায় না? ও এত জোরে বাজায় কি করে যে মসজিদে আওয়াজ আসে? মরার ভয় নাই? পরিচয় দিবে আমি অমুকের লোক। তাহলে তো আবু তালেবী পরিচয় দিত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লোক। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ তো প্রমাণও দিছিলেন, নিজের হাতে চাচাকে কবরে নামায়া প্রমাণ দিছিলেন যে আমার লোক না হইলে আমি কবরে নামাই কি করে। আপনি পরিচয় দিবেন অমুকের লোক?